এই যে আলুগুলো ভেজে নিয়েছি, এই যে মাংস, এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই যে এখন মশলা কষানো হচ্ছে, বিরিয়ানির মাংসটাকে কষাবো, সেই মশলাটা কষানো হচ্ছে। মশলাগুলো আগে দেওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়ছে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফার্স্টে তেলটা গরম করে নিয়ে মাংস যা যা লাগে সেগুলো দিলাম। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সব বেটে এই যে বাটিতে রেখে দিয়েছিলাম। এই যে চালটা প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে এখন দিয়ে নিব আলু, এবার দিয়ে নিলাম মাংস। এদিকে ফুটছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম আর এই যে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম একটু গরম মশলা। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে এদিকে মাংসটা ভালো করে কষানো হচ্ছে। এই যে এখানে ভাতটা করে নিচ্ছে, যে ভাত ফুটছে, এই যে তরকারিটা করা হচ্ছে। এই যে হাঁড়ি গরম করে ঘিটা দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি রাইসগুলো। আলুর ওপরে রাইসগুলো দিয়ে নিলাম, এবার এর ওপরে দেবো মাংসগুলো। এই যে মাংসগুলো দিয়ে নিয়ে এবার দেবো রং, এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি একটু আতর, তারপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। আর এবার বাদ বাকি যা ভাত আছে সেটা দিয়ে দেব। ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এবার দেবো বিরিয়ানি মশলা, এবার দেবো গোলাপ জল, এই কেওড়া জল আর এই সামান্য একটু রং। ভাজাগুলো দিতে ভুলেই গেছি, আর পেঁয়াজ ভাজাগুলোই ওপরে দিয়ে দিলাম। বেরেস্তাগুলো না দিলে ভালো লাগে না। এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার দেবো ভাতের হাঁড়িটা। এই যে কড়াইয়ের ওপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এরকম করে আধ ঘন্টা ভাপ হবে। সেন্টটা তো ভালোই বেরিয়েছে।